স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। ডব্লিউবিজি রেজাল্ট বেরিয়ে গেছে, আমাদের সঙ্গে এখন আছে সোহম পাল। সোহম পালের আমরা জার্নি শুনবো। ও এমন একটা স্টুডেন্ট যে রানিং ইয়ারে ক্র্যাক করেছে, আর রানিং ইয়ার শুধু ক্র্যাক করেনি, খুব ভালো মার্কস পেয়েছে। তো তোমার মার্কস কত আসছে? আমার মার্কস আসছে 100.3334। 100.334। আর ওর যদি আমরা দুটো সাবজেক্টের মার্কস দেখি, ফিজিক্স কেমিস্ট্রিতে 51। 51.41 আর ম্যাথে 48.91। তো ওর মেরিট র্যাঙ্ক এসছে 1510। ও রানিং ইয়ার স্টুডেন্ট ছিল। ওর এখানে আছে সোহম পাল। সোহম পাল আমাদের 13 নম্বরে আছে, 100.334। তোমার কোনো কাস্ট নেই তো? জেনারেল কাস্ট তো? তো অফলাইন মক টেস্ট ব্যাচ আর অনলাইন তোমার ব্যাচ ছিল। তো তুমি কবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলে? তোমার বাবার সঙ্গে কবে এসেছিলে? আমার বাবার সঙ্গে আমি এসেছিলাম ক্লাস 12-এর দিকে। 12 এর দিকে, 11 এর পর এসেছিলে। তো তোমার বাবা তখন তুমি একটা জিনিস বলছিলে যে অফলাইনের প্লাস হচ্ছে তোমার রানিং ইয়ারে যেটা টানা স্কুলের যে বিভিন্ন প্রজেক্ট থাকে, তার জন্য তুমি অনলাইন ব্যাচ নিলে। তো তোমার কিরকম চিন্তা ভাবনা ছিল তখন, যে তুমি দুটো কিভাবে টানবে? আমি মেনলি হচ্ছে বোর্ডসের জন্যই বেশিটা পড়াশোনা করতাম। হুম। আর তার পাশাপাশি হচ্ছে একটু ডাব্লিউবিজি বা জেইর জন্য হচ্ছে একটু কঠিন লেভেলের প্র্যাকটিস প্র্যাকটিস করতে। করতাম আচ্ছা, কোয়েশ্চেন। তোমার বোর্ডের কত মার্কস এসেছে সবাইকে জানাও। বোর্ডে আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল, আমার এসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 474 মার্কস, কত পার্সেন্টেজ? 95%। আচ্ছা, তোমার র্যাঙ্ক কত এসেছে বোর্ড ওয়াইজ? বোর্ড ওয়াইজ আন্ডার 20-এর মধ্যে। আন্ডার 20 র্যাঙ্ক এসছে, তো খুব ভালো। তার মানে তোমার পুরো প্রিপারেশন জার্নিতে তুমি যদি যেই ওরিয়েন্টেড পড়তে, তাহলে তোমার আরো ভালো র্যাঙ্ক আসতো। হুম। আর তোমার এটা কে বলেছে যে তোমাকে পিওর বোর্ডটাকে ভালো করতে হবে? এই যে এর পেছনে আমার সাকসেসের পেছনে বাবার অবদান আছে। হুম। বাবাই এই প্রথমে আমাকে আপনার কাছে নিয়ে এসেছিল। বাবার সঙ্গে প্রায় কথা আসতো, প্রত্যেকদিন মক টেস্ট দিয়ে একবার তোমার বাবা কথা বলেই যেত। হ্যাঁ। তো তোমার বাবার গুরুত্বটা তুমি যদি শেয়ার করো। বাবা মেনলি আমার হচ্ছে, আমার বাড়িতে কোনো টিচার ছিল না। হুম। বাবা মেনলি আমার সব সাবজেক্টই দেখিয়েছিল প্রথম সায়েন্সের। থেকেই? হ্যাঁ, প্রথম থেকে একদম 11-এর গোড়া থেকেই হুম। একেবারে ওয়েবজি অবধি। তোমার বাবা কি করে? বাবা হচ্ছে টিচার, কোন প্রাইভেট স্কুলের? টিচার, প্রাইভেট টিচার। আচ্ছা, প্রাইভেট টিচার। তো তোমার পুরো পড়াশোনা, বেসিক পড়াশোনা তোমাকে কন্টিনিউ করে দিয়েছে। তারপর জয়েন্টের জন্য তোমাকে আমার কাছে নিয়ে আসা, তোমার বাবার সঙ্গে এখন আজকেও কথা হলো। তো তোমার বাবা খুশি তো আজকে? হ্যাঁ, বাবার খুশি। মার্কস খুশি। আচ্ছা, তার মানে তুমি এখন এই র্যাঙ্ক নিয়ে যাদবপুরে ঢুকে যাবে, ড্রপ এর কোনো প্ল্যান নেই? হুম। তাহলে এবার নেক্সট ইয়ারে যেসব স্টুডেন্টরা আছে, যারা রানিং ইয়ারে পড়ছে, স্কুলে পড়ছে, তারা রানিং ইয়ারে কি করে ক্র্যাক করবে তুমি যদি একটু বলো ভালো করে। কারণ তোমার মার্কস যথেষ্ট ভালো এসছে, যেখানে তুমি বোর্ড লেভেলের পড়াশোনা করেছো, বোর্ড লেভেলে পড়াশোনা করে এতটা অ্যাচিভ করা যায়। তো তাদের কি বলতে চাইছো? মোটামুটি রানিং ইয়ারে ক্র্যাক করতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে, আর কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, আর কোয়েশ্চেন অনেক প্র্যাকটিস করতে অনেক হবে। প্র্যাকটিস করতে হবে। জয়েন্টের জন্য কোশ্চেন প্র্যাকটিসটা আর ইম্পর্টেন্ট। ডাব্লিউবির জন্য অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। মক টেস্ট আর কতগুলো তুমি দিয়েছিলে? মক টেস্ট আমি 10-12খানা দিয়েছিলাম। দিয়েছিলে। এভারেজ মার্কস কত আসতো এখানে? এভারেজ মার্কস 80 মতো আসছে। 80 মতো। আর ওই ডব্লিউবিজি ওরিয়েন্টেড তুমি যে ওয়ান শট লেকচার, এইগুলো তোমার কতটা হেল্পফুল হয়েছে? আপনার লেকচারগুলো অনেকই হেল্পফুল হয়েছিল। তার তোমার তো মধ্যে ব্যাচও একটা ছিল, যেটা অফলাইনে ব্যাচ ছিল, সেটাই অফলাইনে ব্যাচটা অনলাইনে কনভার্ট ছিল। তো সেই সেই হিসেবে তোমার যে পিওইকিউ করা বা এইগুলো করা, ওইগুলো তুমি কতবার করেছো একটা ইয়ারে পিওইকিউ? মানে একটা ফিজিক্স ইয়ার ইয়ারে, ফিজিক্সের জন্য পিওইকিউ চলছে। আমি মেনলি হচ্ছে আমার এইচএসটা শেষ হওয়ার পরই পিওইকিউ গুলো পিওইকিউ গুলো হচ্ছে ধরেছিল, মোটামুটি কমপ্লিট করতে পেরেছিলে? হ্যাঁ, 10 বছর 12 বছরের প্রিভিয়াস হয়ে গেছে। বাবা শুনেছি বসে বসে করাতো ওইগুলো। তো এবার এই তুমি ডিপার্টমেন্ট কি নিতে চাইছো? আমার ইচ্ছা হচ্ছে যাদবপুরে এই র্যাঙ্কে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কেমিক্যাল। কেমিক্যাল, যাই হোক দেখা যাক। এবছর তো লাস্টে আমাদের কাউন্সিলিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তোমার ভালো ডিপার্টমেন্ট আশা করি হয়ে যাবে। তো অল দ্য বেস্ট, পড়াশোনা করো। আর কি ডিপার্টমেন্ট আসছে আমাদের সঙ্গে জানিও, ঠিক আছে? টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে। বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা। প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো, যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।